নমস্কার বন্ধুরা, আজ আর বিশেষ এদিক ওদিক কথা না বাড়িয়ে সোজা আজকের গল্পে চলে যাব। শুধু একটা কথাই বলবো, নিত্য নতুন গল্পের আপডেট পেতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর গল্পের নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করি আজকের গল্প। কালিডোমের নাম শুনেছেন? শোনেননি? সে কি? এ চত্বরে যত হিন্দু লোক গত হন, তাঁদের দাহ করতে কালিডোমের ডাক পড়ে। বেশ ঝলসিয়ে ঝলসিয়ে মরা পোড়ায়। মানে ওই ধরুন, আমি মরার আত্মীয়, আমার আত্মা শান্তি হবে কালীর মরা পোড়ানোর দৃশ্য দেখে। কেন বলুন তো? দাও দাও করে আগুন জ্বালায়, মরার গায়ে ধুনোর ছিটে দেয়, সর্বোপরি মরা যদি বেগড়বাই করে, তাহলে তো কালী স্বয়ং মা কালীর রূপ ধারণ করে। এবার আপনি নিশ্চয়ই আমাকে গাঁজাখোর ভাবছেন। না বাবু, এ জীবনে গঞ্জিকা সেবন করিনি। সে আপনি শ্মশানে দাঁড়িয়ে বলুন বা কঙ্কাল স্পর্শ করে দিব্যি কাটতে বলুন, কেটে বলবো আমি গঞ্জিকা সেবন করি না। এবার বিশ্বাস হলো তো? শুনুন, মন দিয়ে শুনুন, অন্যদিকে মন দেবেন না। কি হলো বলছি, শুনতে পাচ্ছেন না? আপনার মন শ্মশানে পৌঁছে গেছে, তাও রাতের মরা পোড়ানোর দৃশ্য মনে মনে ভাবছেন আমার কথা না শুনে? শুনবেন না মরা কিভাবে বেগড়বাই দেখায়? চমকে উঠলেন তাই না? আমি কিভাবে আপনার মনের কথা বুঝে ফেললাম, এটাই হয়তো মনে মনে ভাবছেন। আপনার মন শ্মশানে পৌঁছে গেছে আমি কিভাবে ধরে ফেললাম, তাই হয়তো ভাবছেন, তাই না? এবার দেখছি সিরিয়াস হয়ে গেলেন। ভয় না পেয়ে সিরিয়াস হওয়া ভালো। এই যে আমি আপনাদের সামনে গল্পের শুরুটা যেভাবে উপস্থাপন করলাম, ঠিক এভাবেই ভৌতিক গল্প লেখক শিহরণবাবু গল্পের ছলে আমাকে শোনাবেন আসল বেগড়বাই মরা পোড়ানোর ঘটনা। তাই তাঁর ল্যাপটপটা আমার দিকে হালকা ঘুরিয়ে কোনো একটা ফোল্ডার খুঁজছেন। আমি স্থির চোখে বেশ আতঙ্কের সাথে মরা পোড়ানোর দর্শন করব বলে ঘ্যাত করে এন্টার মেরে শিহরণবাবু ল্যাপটপে ফাইলটা খুলতেই আমি ছিটকে চেয়ার থেকে উল্টে পড়ে যাই। থরথর করে কাঁপতে কাঁপতে ল্যাপটপের দিকে চেয়ে রয়েছি। ল্যাপটপে একটা ভিডিও চলছে। আধপোড়া মরা শটান উঠে চিতায় বসে পড়ল। মরাটার মুখের অবয়ব পুড়ছে, মাঝে মাঝে ধোঁয়ার কুণ্ডলি সিগারেটের ধোঁয়া ছাড়ার মতো বেরিয়ে আসছে। শিহরণবাবু আমার দিকে না তাকিয়ে তাচ্ছিল্যের ন্যায় আমাকে কলম বাড়িয়ে ডাক দিচ্ছেন উঠে বসার জন্য। শিহরণবাবু বললেন, ভায়া, এত ভয় পাও কেন? আমি সাহসিকতার সাথে বললাম, মোটেই ভয় পাই না, চেয়ার হড়কে গেল বলে পড়ে গেলাম। উনি কেমন গুরুগম্ভীর গলায় বললেন, ডরনা মানা হ্যায়। ভায়া বসো, আমি চিপস নিয়ে আসি। দুজনে চিপস চিবোতে চিবোতে বেগড়বাই মরা পোড়ানো দেখব, সাথে গরম গরম চা। আপাতত তুমি ল্যাপটপে চোখ রাখো। আমি কৌতূহলের সাথে বেশ গুছিয়ে বসে বললাম, ঠিকই বলেছেন, এই সময় একটু চায়ের প্রয়োজন। ভিডিও চলছে ল্যাপটপের স্ক্রিনে। কেমন ভিডিও বলুন তো? যেমন ধরুন, কোনো সিনেমা শুরু হয় এবং নির্দিষ্ট ছন্দে চলার পর পরিসমাপ্তি ঘটে। এই ভিডিওটা ঠিক তার উল্টো, অর্থাৎ মরার ছাই ভস্য থেকে শুরু করে চ্যাংড়া খাট পর্যন্ত ভিডিওটা, অর্থাৎ শেষ থেকে শুরু পর্যন্ত চলছে। বেশ ইন্টারেস্টিং এর সাথে আমিও দেখছিলাম। কি আপনারও বেশ ইন্টারেস্টিং লাগছে তাই না? আমিও উৎকণ্ঠার সাথে দেখছিলাম। সত্যিই তো কালিডোম বেশ
দক্ষতার সাথে মরা পোড়াচ্ছে। সেই বিরল দৃশ্য দেখে আমি ঘামছি। আধপোড়া মরা চাগাড় দিয়ে জ্বলন্ত চিতায় বসল, আর সঙ্গে সঙ্গে কালিডোম আধপোড়া খেঁচা কাঠ দিয়ে দুমদাম ঘা দিতে আবার মরাটা শুয়ে পড়ল। একটা আবছা মুখ। আমি স্ক্রিনের দিকে চোখ এগিয়ে নিয়ে গেলাম, ভালো করে দেখার চেষ্টা করছি এই বেগরবাই মরাটা কে। নাকে তুলো গোঁজা, চ্যাংড়া খাটে শুয়ে সাক্ষাৎ লেখক শিহরণ বাবু। জিভ আড়ষ্ট হয়ে আসে। মরার পায়ের কাছে সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা, লেখক শিহরণ বাবুর অকাল প্রয়াণে আমরা গভীর শোকাহত। তাহলে ইনি কে, যিনি চা চিপস আনতে গেলেন? ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখি একজন দাঁড়িয়ে রয়েছে, চা আর এক প্লেট চিপস হাতে নিয়ে। আমি অবাক দৃষ্টিতে চেয়ার ছেড়ে লোকটির চারদিক ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করলাম, আপনি কে? ল্যাপটপের স্ক্রিনে তখন বলছে, আমি কে জানতে হলে পরের ফাইলটি চালান। আমি ছুটে এসে পরের ফাইল প্লে করলাম। এ কি, এ তো সেই চা হাতে দাঁড়িয়ে থাকা লোকটি তো মৃত। ল্যাপটপ থেকে ঘাড় ঘুরিয়ে দেখি লোকটি নেই। আমি উদ্ভ্রান্তের মতো ছুটে পালাচ্ছি আর বলছি, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, এই বাড়ির সবাই মৃত, কেউ এই বাড়িতে এসো না। গিন্নি বলে, এত ভূতের গল্প লিখলে এমন স্বপ্ন দেখবে না তো আমার স্বপ্ন দেখবে? বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। সকলের সাথে আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।